জিলহজ মাস, এই মাসে হজ হয় এবং কোরবানি হয়। হজ এবং কোরবানির মাস, হজের মাস এবং কোরবানির মাস, এই মাসের মধ্যে এই দুইটি কাজ হয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর কোরবানি ওয়াজিব করেন নাই। যাদের সমর্থন আছে একমাত্র তাদের উপরে কোরবানিটা ওয়াজিব করেছেন। কোরবানিটা কি করেছেন? ওয়াজিব করেছেন। যাদের 52.5 তোলা রূপার সমতুল্য পরিমাণ টাকা থাকবে, অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা থাকবে অথবা স্বর্ণ থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কি কোরবানি ওয়াজিব? এটা 1 বছর সময় অতিবাহিত হওয়া লাগবে না। যেমন যাকাতের বিষয়টা 1 বছর অতিবাহিত হতে হয়, আর কোরবানির বিষয়টা আপনি এই মুহূর্তে মালিক হয়েছেন, এই মুহূর্তে আপনার উপর ওয়াজিব। ঠিক কিনা বলেন? আপনি এই মুহূর্তে মালিক হয়েছেন, এই মুহূর্তে আপনার উপর কোরবানিটা ওয়াজিব। এটা 1 বছর সময় অতিবাহিত হতে হবে না। তো এজন্য 52.5 তোলা রূপা আপনার প্রায় 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। কারোর কাছে যদি ঋণ মুক্তভাবে অবশিষ্ট কারোর কাছে যদি 90,000 টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি, তার উপর কি কোরবানি ওয়াজিব। এবার আপনি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেন, অসুবিধা তো নাই, কিন্তু আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তো এজন্য আমরা আসলে আরেকটা জিনিস বলি, আপনার কোরবানি ওয়াজিব। আসলে অনেক মানুষ কোরবানি না দিতে পারলে কিন্তু একটা অনেকে লজ্জা বোধ করে। আসলে লজ্জার কিছু না। ঠিক কিনা বলেন? নামাজ আমাদের উপর ফরজ, আমাদের উপর কি, কিন্তু নামাজ পড়ে না এই বিষয়ে কোনো লজ্জা বোধ নাই। নামাজ কি ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ হচ্ছে সবচাইতে উপরে, তার উপর তারপরে ওয়াজিব। কিন্তু দেখা যায় কোরবানি করতে পারবে না, লজ্জাবোধ করে। না, লজ্জার কিছু না। আপনার সমর্থন থাকলে ওয়াজিব হলে আপনি কোরবানি দিবেন, আর আপনার সমর্থন না থাকলে তো এখানে লজ্জার কিছু না। আপনি পারবেন না, এটা কোনো ইসলাম আপনার উপর চাপিয়ে দিয়ে দেয় নাই। তো কিন্তু ফরজ নামাজ এটা প্রত্যেকের উপর, যারা সুস্থ অসুস্থ প্রত্যেকের উপর ফরজ। যেটা বলুন সুবহানাল্লাহ। তো এজন্য নামাজ পড়ে না লজ্জা নাই, কিন্তু কোরবানি দেয় না লজ্জা লাগে। এটা কি হইল আসলে বিষয়টা? এজন্য আমাদের ফরজ যেন ছুটে না যায়। ফরজের পরে ওয়াজিব, আমরা ওয়াজিবও পালন করব, ফরজও পালন করব। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী 4টি বাণী বললেন, যেই ব্যক্তি কোরবানি করবে, 1 নম্বর হলো যেই ব্যক্তি কোরবানি করবে, পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গাও অসংখ্য লক্ষ লক্ষ আপনার কি থাকে, পশম থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যেই ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিটা যদি কবুল হয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের ভয় আমাদের আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? জাহান্নাম থেকে আমরা সকলে মুক্তি পেতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহর নবীর 3য় নাম্বার বাণী হচ্ছে, হে ফাতেমা, যখন তোমার পশু কুরবানি করবে তখন তুমি পশুর নিকটবর্তী কাছে থাকো, কারণ যখন প্রথম রক্তের প্রথম ফোঁটাটা পড়বে তোমার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর বাণী হলো, আল্লাহর নবী বলেন, যারা সমর্থ থাকা সত্ত্বেও
কোরবানি করলো না, সে যেন আমার ঈদুল আজহার যে নামাজ রয়েছে এই নামাজে যেন সে না আসে। কত বড় হুঁশিয়ারি বিষয়, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা চেষ্টা করব, আমরা এককভাবে না পারলে শরীকে আমরা এভাবে চেষ্টা করব, আমরা খুশি মনে আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মানুষ অনেকে দেখা যায় আপনার টাকা শেষ হয়ে যাবে এই ভয়ে অনেকে কোরবানি দেয় না, এরকম আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? টাকা শেষ হয়ে যাবে, টাকা খরচ হয়ে যাবে, 50,000 খরচ হয়ে যাব, 60-70,000 1 লক্ষ টাকা চলে যাবে, না কোরবানিটা না দিলে তো টাকাটা আমার থাকবে, ও 5-6 মাস চলতে পারবো, এরকম মন মানসিকতা করা যাবে? আরো জোরে বলুন করা যাবে? তো এই জন্য আমরা খুশি মনে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা কোরবানি করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, হযরতে সাইয়্যিদুনা আহমদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার একজন ভাই, আমার আপন ভাই, গরিব হওয়া সত্ত্বেও তিনি কোরবানি করত প্রতি বছরে। আল্লাহু আকবার বলেন। কোরবানিটা অনেকের উপর ওয়াজিব, অনেকের উপর নফল। যার ধরেন 80,000 টাকা আছে তার উপর ওয়াজিব না, তার উপর কি না, তারপরও সে 20,000 খরচ করলো বা 30,000 খরচ করে কোরবানি দিল, তার উপর কিন্তু ওয়াজিব না। সে যখন কোরবানিটা করবে এটা নফল হিসাবে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ভাই গরিব হওয়া সত্ত্বেও প্রত্যেক বছর কোরবানি করত। আমার ভাই একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে আমি তাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, হে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কবরের মধ্যে কেমন আচরণ করেছে? আমার ভাই বলল, ভাই আমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই জিজ্ঞাসা করলো, ভাই তোমাকে আল্লাহ কেন ক্ষমা করে দিয়েছে? ভাই বলল, আমি একদিন একজন বৃদ্ধা মহিলাকে আমি একটি দিরহাম দান করেছিলাম। এই দান করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানটাকে আমার পক্ষ থেকে কবুল করেছেন, এই জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ভাইয়েরা আমার, অতঃপর বলল, বাইটি একটি ঘোড়ার উপর সাওয়ার ছিল। ভাই তুমি যে একটি ঘোড়ার উপর সাওয়ার হয়ে রয়েছ, আর পাশে অনেকগুলা ঘোড়া রয়েছে, এই ঘোড়াগুলা তুমি কোথা থেকে পেলে? তখন ভাই জিজ্ঞাসা করলো, ভাই বলল, আমি যে ঘোড়াটির উপর সাওয়ার হয়েছি এটি হলো আমার জীবনের প্রথম কোরবানি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশেপাশে যেই বাকি ঘোড়াগুলা রয়েছে, আমার জীবনের যত কোরবানি করেছে এগুলা হচ্ছে আমার সকল কোরবানির পশু। ভাই তুমি কোথায় যাচ্ছ, কোন উদ্দেশ্যে তুমি রওনা হচ্ছ? তিনি বললেন, আমি এখন জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিব হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করবে হাসরের ময়দানে ওই কোরবানির পশুর উপর সাওয়ার হয়ে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের খেয়াল রাখতে হবে, যারা হক্কানি ওলি আল্লাহ তাদের স্বপ্ন কিন্তু সত্য হয়। আমাদের স্বপ্ন তো ভ্যারাইটিস, আপনার বাস্তবের সাথে মিল হয় না, কিন্তু তাদের স্বপ্নগুলা কি হয়? সত্য হয়। আর রাসূলুল্লাহর বাণী অনুযায়ী যেই ব্যক্তি কোরবানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে জান্নাতবাসী। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম
মুনিয়া হাবিবাল্লাহ। তাহলে সমর্থন থাকলে কোরবানি দেওয়া দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? এজন্য আমরা যাদের সমর্থন আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। এমনও হতে পারে অনেকের কাছে তাৎক্ষণিক টাকা নাই, কিন্তু পরবর্তী সময় দিতে পারবে। অনেকে একটি প্রশ্ন করে থাকে, হুজুর হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কিনা? আপনি যদি পরবর্তী সময় দেওয়ার মতো আপনার এবিলিটি থাকে, সমর্থন থাকে, তাহলে আপনি হাওলাত করে কোরবানি দিতে পারবেন। আর যদি মনে করেন যে আমি পরবর্তী সময় আমি দিতে পারবো না, আমি আরো ঋণী হয়ে যাব, তাহলে ওই ব্যক্তি কোরবানি দেওয়া দরকার নাই। আর যেই ব্যক্তি পারবে, যেমন এখন টাকা নেই, ঈদের পরে আমার কাছে টাকা হবে, তো এই ব্যক্তি ইচ্ছা করলে হাওলাত করে কুরবানি দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তো আর যাদের সমর্থন নাই তারা কুরবানি দিতে কোনো বলা হয় না, তাদের উপর ওয়াজিব না। এজন্য যাদের উপর ওয়াজিব, যাদের সমর্থন আছে, একমাত্র আমরা তারাই কুরবানি দেব। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর কুরবানি করব, আমাদের টাকাটা যেন হালাল হয়। কি হয়? আর জোরে বলুন কি হয়? হারাম টাকায় কুরবানি কবুল হবে না। শুধু কুরবানি না, কোনো ইবাদতে কবুল হয় না। একমাত্র যেই ব্যক্তি হালাল পয়সায় খাবে এবং কুরবানি দিবে, নামাজ রোজা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হালাল পয়সায় কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কোরবানিটা একমাত্র যারা মুত্তাকিন, যারা হালাল পয়সায় যারা কোরবানি করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষগণ আল্লাহকে ভয় করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর ওই একটি আত্মা থেকে তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাদের উভয়জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নর এবং নারী সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত মানুষ রয়েছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যত ধর্মের মানুষ আছে, সকল মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তাদের উভয়জন থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর দুইজন সন্তান জন্মগ্রহণ করত। কয়জন? দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আরেকটা মেয়ে। প্রত্যেক গর্ভে দুইটি সন্তান জন্মগ্রহণ করত। তাদের উভয়জনের মধ্যে বিবাহ বন্ধনের নিষেধ ছিল। আবার পরবর্তী সময়ে আবার দুইজন ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত। প্রথম গর্ভের এক ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ হতো, প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে বিবাহ হতো। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এই আইনটা জারি ছিল। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা শুনেছেন। হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল, এই বোনটা ছিল কালো। আর কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল,
এই বোনটা ছিল সুন্দরী। তো এই জন্য আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান অনুযায়ী প্রথম গর্ভের ছেলে, দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলে, তখন হাবিলের সাথে সুন্দরী মেয়েটা ভাগে পড়লো, আর কাবিলের সাথে কুসরি কালো মেয়েটা ভাগে পড়লো। যখন এভাবে তাদের উভয়ের সাথে যখন বিবাহ শাদীর যখন কথাবার্তা হলো, তখন কাবিলে এটা মানতে রাজি হলো না। সে বলতেছে, আমার সাথে যে সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম তার শরীয়তের বিধান সঠিক রাখার জন্য তিনি তাদেরকে বললেন, তোমরা উভয়জন আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তো সেই ব্যক্তির সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে পারবে। তখন উভয়জন কোরবানি করার ইচ্ছা করলেন। হাবিল তিনি পশু পালন করতেন, ওট বকরি এগুলা পালন করতেন। তিনি কি করলেন, একটি উৎকৃষ্ট ওট আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করলেন। আর কাবিল তিনি আপনার শাক সবজি এগুলা তিনি ক্ষেতের মধ্যে লাগাইতেন। লাগানোর পরে তিনি এই শস্যগুলা কোরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় কোরবানি কেমনে কবুল হতো, কিভাবে জানতো? আকাশ থেকে একটি অগ্নি শিখে আসে, যেই পশুটাকে, যেই কোরবানিটাকে জ্বালিয়ে দিবে ওই কোরবানিটা কবুল হবে। হাবিল যেই উট কোরবানি করেছিল ওই উটটা অগ্নি শিখে আসে, তার উটটাকে জ্বালিয়ে দিল। অর্থাৎ বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একমাত্র যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যারা মুত্তাকিন হবে, একমাত্র তাদের কোরবানি আমি আল্লাহ কবুল করে থাকি। যারা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে না, আমি আল্লাহ তাদের কোরবানি কবুল করি না। যারা একমাত্র আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আর জোরে বলুন কার জন্য? আমরা কোরবানি করব কার জন্য? আমাদের জীবনটা কার জন্য? আমাদের মৃত্যুটা কার জন্য? আমরা যদি সব ইবাদত যদি আল্লাহ পাককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করতে পারে, দুনিয়ার কোনো বাসীকে দেখানোর জন্য নয়, কাউকে মাত্র সব ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা ইবাদত কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলুন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ হারা হয় আমাকে ডেকে নাও, যদি পথ বলে যায় আমাকে
ডেকে নাও, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। ঠিক কিনা বলেন? আর জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কখনো সোনালি সকাল, হয়ে গেলে ফেরেশান ও আমার রহমান, হয়ে গেলে ফেরেশান ও আমার রহমান, জিকিরেতে করে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানে সীমাহীন, পলবেতে ঢেলে দিও ইমানের নূর। ঠিক না বলেন? পলবেতে ঢেলে দিও ইমানের নূর, বেলা শেষে নেই আমার, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তুমিতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। প্রত্যেকটা ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। তিনি দুনিয়ার উদ্দেশ্য ছিল আর হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করেন। জোরে বলুন আমিন। আর যারা আমরা কুরবানি করার নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়তকে যেন কবুল করে। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।